তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো আজ 30শে ডিসেম্বর এবং আগামী কিছুদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিতে থাকবো আমরা এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথমে চলে এসেছি আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট, তা হচ্ছে কুয়াশা নিয়ে। ভয়ঙ্কর কিন্তু কুয়াশার সম্ভাবনা উত্তর ভারতের বেশ কিছু অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। যেমন দেখতে পাচ্ছি আমরা নিউ দিল্লি, আগ্রা, আরও দেখতে পাচ্ছি আমরা শ্রীগঙ্গানগর এবং দেখতে পাচ্ছি আমরা কানপুর এই সর্বত্র নিয়ে, এবং আলাহাবাদ এই সর্বত্র, জয়পুর এই সর্বত্র নিয়ে কিন্তু ভয়ঙ্কর কুয়াশার কিন্তু সতর্কতা, ভয়ঙ্কর কুয়াশার সতর্কতা। আরও যদি চলে আসছি দক্ষিণের দিকে, যেমন দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার বেশ কিছু অংশ, ভুবনেশ্বর, আরও দেখতে পাচ্ছি আমরা বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চেন্নাই এবং দেখতে পাচ্ছি আমরা বেঙ্গালুরু এই সর্বত্র নিয়েও কিন্তু বেশ কিছু অংশ ভয়ঙ্কর কুয়াশার কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু সেরকমভাবে কোনো কুয়াশার সতর্কতা নেই এবং সেরকমভাবে কিন্তু কোথাও কুয়াশার কোনো সম্ভাবনা নেই আগামীকাল। আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু বেশ কিছু অংশে কুয়াশার সম্ভাবনা আছে। যেমন দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ বিভাগ নিয়ে কিন্তু একটু কুয়াশার একটু ভালো মতো সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইমে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং দেখতে পাচ্ছি আমরা মাধুরীপুর, ফরিদগঞ্জ, আর দেখতে পাচ্ছি আমরা লোহাগাড়া এই সর্বত্র নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা। আর দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, কক্সবাজার এই সর্বত্র নিয়েও কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা শিলাচর বিভাগেও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল। আরও দেখতে পাচ্ছি আমরা ঠিক উত্তর দিকে যদি চলে যাই, দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র কিন্তু হালকা হালকা কুয়াশার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো কুয়াশার সম্ভাবনা নেই। আর দেখতে পাচ্ছি আমরা রাঁচি, ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ কিন্তু ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। পাটনা সাইনেও কিন্তু ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো আগামী দিনে আবহাওয়ার যে আপডেট, তা কিন্তু আমাদের নিম্নচাপের নিয়ে যদি চলে যাই, দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকালের এবং আগামী কিছুদিনের আবহাওয়ার আপডেট। আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগরে একটা কিন্তু নিম্নচাপের অক্ষরেখা কিন্তু তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। প্রচণ্ড পুরো এরিয়া নিয়ে কিন্তু বিস্তার করছে এই নিম্নচাপ, তা কিন্তু গোটা বেঙ্গালুরু, চেন্নাই, অন্ধ্রপ্রদেশ এই সর্বত্র নিয়ে কিন্তু এফেক্ট পড়ার সম্ভাবনা, বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে। আরও দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে। দেখতে পাচ্ছি এই যে পশ্চিমী ঝঞ্ঝাটা তা কিন্তু তৈরি হবে 3রা জানুয়ারির পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতের উত্তরের কাছাকাছি অংশ নিয়ে কিন্তু বিস্তার করে তা কিন্তু ঝাড়খণ্ড এবং আলাহাবাদের দিকে কিন্তু এগোচ্ছে। তার প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে কিন্তু বেশ কিছু অংশে প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাব থাকার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি আগামী দিনে। তো আমরা মেঘাচ্ছন্ন মোডে যদি চলে যাই, দেখে নেওয়ার চেষ্টা করব। তো মেঘাচ্ছন্ন মোডে চলে এসেছি আমরা। তো দেখতে পাচ্ছি কিন্তু মেঘাচ্ছন্ন মোডে চলে এসেছি আমরা, কিন্তু লক্ষ্য করতে পারছি মেঘাচ্ছন্ন ভাব থাকবে। দেখতে পাচ্ছি মধ্য ভারতের দিক থেকে হয়ে মেঘাচ্ছন্নর ভাবটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডের দিকে কিন্তু বিস্তার করছে। তার প্রভাবে কিন্তু মেঘাচ্ছন্ন ভাবটা বাড়বে, দুই বঙ্গে কিন্তু মেঘাচ্ছন্ন ভাবটা বাড়বে, কিন্তু কোনোভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই দুই বঙ্গে আগামী দিনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং দেখতে পাচ্ছি কিন্তু একটা অক্ষরেখা কিন্তু বিস্তার করছে বেঙ্গালুরু, চেন্নাই, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, শ্রীলঙ্কা এই সর্বত্র কিন্তু একটা নিম্নচাপ অক্ষরেখা কিন্তু অবস্থান করছে। তারই প্রভাবে কিন্তু আগামী দিনে দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে কিন্তু প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তো লাস্ট আপডেট যদি চলে যাই, সোমবার 12ই জানুয়ারি লাস্ট আপডেট কিন্তু দেখতে পাচ্ছি। সোমবার 12ই জানুয়ারি দেখতে পাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ, যেমন দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা, বারাসাত, কন্টাই, গোসাবা, হলদিবাড়ি, সুন্দরবন এই সর্বত্র কিন্তু হালকা পাতলা বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি 12ই জানুয়ারি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজ এটুকুটাই।